তুমি কিছু জানো না। সুন্দর লাগতেছে তাই না? একটু ওদিক ওদিক তাপ পারো না? ওই যে সাদারের কথা। একটা হাসি দাও। সব কিন্তু তোমার ভর্তাগুলো অনেক মজার। আসসালামু আলাইকুম। আপনাদের কামাল ভাই একটু আগে বাইরে গেছিল নাস্তা কেনার জন্য। তো উনি আসার সময় এই যে সংসারের জন্য টুকিটাকি কিছু জিনিস কিনে আনছে। তো কি কি কিনে আনছে আমি দেখাইতেছি। এগুলা কিন্তু দরকার সংসারের জন্য। ওইখানেই থাকো, এখানে থাকো। এই যে এগুলা এখন চিনি বরং সুন্দর হয়েছে, কিন্তু ভালো হয়েছে। লবণ এগুলো দরকার পড়ে। এটা আনছে ডিম ভিটার জন্য, সুন্দর। আর এটা আনছে ডাল ঘুটনি। উনি তো ছেলে মানুষ, উনি তো বুঝে না যে কাঠের গুলা দিয়ে। আচ্ছা যাক, সমস্যা যাক, তারপর আনছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। চাটনিটা দেখাও। আর এই যে এই ছাকনিটা আনছে, তারপরে আমার জন্য চা খাওয়ার জন্য টি ব্যাগ আনছে, এরপর আনছে চিনি, তারপরে আনছে কি এই যে লবণ রাখার জন্য লবণদানি। চিনিটা খোলো। দাঁড়া খুলতেছি। তুমি ওই ক্যামেরাটা নিয়ে ওইখানে যাও, তাহলে আমি ঢালি। এগুলো সবই কি ধুইতে বানাবো? চিনি যে ডালবো? না না না, দোল না, কোনো মুচ্ছা লইলে চলো, সমস্যা নেই কোনো। না। বিসমিল্লাহ। মুচ্ছা লও। তুমি কেমনে বুঝলা যে এই কৌটোগুলো আমার দরকার? দরকার চিনি লইবা, ময় মশলা লইবা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। দেখতে আপু, আপুরা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর তো। খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে দেখেন আপুরা, ব্যাস তো হয়ে গেল। আপনাদের কামাল ভাইয়া কেনাকাটা করতে পারে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখন এই যে বাড়তি যেটুক চিনি আছে এইখানে ঢেলে রাখি। দেখছো, তুমি যদি এখন এই কৌটোগুলো না আনতে তাহলে কি করে হইতো জানো? এই পলিথিন এর মধ্যে রাখা হইতো। এটা কিন্তু দেখতে একদম সুন্দর লাগে। পলিথিন নিয়ে রাখা দিও, এই মাংস আনলে। হ্যাঁ, এই যে ঠিক আছে। আচ্ছা, আর এটার মধ্যে লবণ ভরমু, এটার মধ্যে খুবই সুন্দর কিউট। আর এই যে দেখেন আপুরা, এই যে টি ব্যাগ আমার জন্য নিয়ে আসছে। এইখানে একটা কাজ করি, এই যে দেখো, দেখি দেখো, চা খাইবা এখন? উনি যদিও চা খায় না, কিন্তু তারপরও আর কি। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, খুবই তো সুন্দর। এটা আমি এখানে ভরি, তাহলে যে গ্যাসটা আছে না আপুরা, বের হবে না। এটা পরবর্তীতে আবার ব্যবহার করব। আর এই যে এটা দেখেন কি সুন্দর করে রাখুন, ব্যাস। এখন আমি এগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো। থ্যাংক ইউ তোমাকে। তো এখন চা বানাই, চা বানাই আর তারপরে চা খাবো। এই যে দেখো, এই যে আছে না, এই নিচে জাতা দিয়া, ও এইভাবে দিবা। এখন তুমি কমাইলে কমাইতেও পারবো। এই যে কমে দেখছো, এই যে বাউ মুড়া দিবা, মসুর বাড়বো, ডাইন মুড়া দিবা কমবো। এই যে দেখো, এই যে নিচের দিকে জাতা দিবা। এবার তুমি দিও না, এবার আমি দেই। হ্যাঁ, এটা চালাই। চলো, এটা আগে নিচের দিকে জাতা দিয়া, তারপর ওই মুড়া টিপ দিব। আস্তে আস্তে ঘুরাইবা, আস্তে আস্তে ওকে, ঘুরে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি আমার হাজবেন্ডের কাছে শিখালে, বিসমিল্লাহির রহমানির রহিম। তবে বাস আর এই যে ওই ওই বাবা, কেমন করে দিলে? এটা এমন সাউজ নাই, তুই তা করে দেখতো, দেখছো? আরেকবার করে দিলে করো।
Okay. দইটা রাখবা আস্তে আস্তে স্লো মোশন যাও আচ্ছা দাঁড়াও দাঁড়াও যাও 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 বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তুই মান শরণ বাঁচাইস বন্ধ কর বন্ধ কর বন্ধ কর উই উই কি মন চুলাই গেলাম এই যে এই যে এই দেখ এই জাতা দিলাম হ্যাঁ এই দেখ এমনি দইটা রাখবো এই দিক দইটা যাবো ও আচ্ছা এইভাবে তাহলে আর একবার প্লিজ বন্ধ করো এবার জাতা ছাড়বা না আচ্ছা, খালাস, খালাস, এই যে দাঁড়াও, দাঁড়াও, আমি- এই যে জাতা দিয়ে রাখছি এই যে ঢুলি মসুর দিয়ে রাখবো এই যে দেখো দেখছো ওকে ওকে এবার ধরো এবার ধরো আর একবার হ্যাঁ আল্লাহ মান শরণ বাঁচাইও খারাপ আমি জাতা দিয়ে এমনে ধরো। ঘুরানি দেবো না রাইট হ্যাঁ, হ্যাঁ। জাতা দিয়ে ঘুরানি দেবো না হ্যাঁ, রাইট হ্যাঁ, হ্যাঁ, দাও। ওকে জাতা দিয়ে একটুখানি এরকম বিসমিল্লাহির রহমানির রহিম ফার্স্টে এটা ঘুরাও বাস থামাই রাখো একটু ঘুরাও ডর করে বন্ধ করো বন্ধ করো সব বন্ধ এই যে দেখ আরে মাহফুজ তুই কই ভাই মাহফুজ হ্যাঁ সবসময় দূরে থেকে দরবার ঠিক আছে আমার তো ডর করিস না এই যে দেখো এই যে দেখো এই যে দেখো এই যে সব, এই যে এই পর্যন্ত রাখবো এই দেখো এই যে এই নিশানাতে এই পর্যন্ত থাকে ও এই যে দাগটা আচ্ছা তাহলে এবার বন্ধ করো তো আল্লাহ ও, বিসমিল্লাহির রহমানির শিখতে দাও ওকে বিসমিল্লাহির রহমানির দেখা রহিম দে বাস বাস আর ঘুরে না ওই যে হয় না তো সত্য দেখি তোর আত্মদের কি আল্লাহ জানে এই যে এইভাবে করলে তো স্বামী সংসার করতে না তাহলে আরেকবার লাস্ট হ্যাঁ খারাপ তুমি এই করো না বিসমিল্লাহির রহমানির রহিম বাস এভাবে হ্যাঁ ছাড়ো ছেড়ে দাও এভাবে হ্যাঁ ওকে আল্লাহ যদি আমি বাড়াইবার চাই তাহলে কি করুম হেদিক গুড়া সেই দিকে হ্যাঁ এভাবে হ্যাঁ বাড়তেছে কমা Okay. কমা ওই কমাইবা ডাইনমুরা কমাইবা নিচে চাপ দিলো নাকি না না এমনি কমবো এই যে খারাপ এই যে। তাহলে আমার তো শিখা দরকার দাঁড়াও বিসমিল্লাহ আমি কমাই বাড়ামো হ্যাঁ এই যে হ্যাঁ বাড়াইলাম। হ্যাঁ এটা বাড়াইলাম হ্যাঁ। এদিকে ওকে হ্যাঁ এখন আমি কমামো হ্যাঁ এভাবে হ্যাঁ দাঁড়াও আমি এবার বন্ধ করুম হ্যাঁ হ্যাঁ বন্ধ করো বিসমিল্লাহির রহমানির রহিম বাস ধরো হ্যাঁ ধরো শেষ? হ্যাঁ ধরাও হয়ে গেছে বন্ধ হ্যাঁ আবার ধরাও ওকে বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ একবারে বেশি ঘুরাই লাইবা না বুঝছো হ্যাঁ, বুঝছি, এইটা যাতে এইবার বলতে হয় আমি এটা তাহলে একটু চা বানাই দেই ফাঁকে ও পাতলা লাগবো তো কেটে দেবো না থাকুক ভিডিও না থাকুক তো আপুরা এই যে চা বানাইতেছি চা বানায় উদ্বোধন করলাম না হ্যাঁ চুলাটা আমরা কি দিয়ে উদ্বোধন করলাম চা বানায় চা বানায় না দেখেন আপুরা এতক্ষণ আমি এইটা কি বলে চুলা এটা ধরাইতে পারিনি ভয়ে আসছিলাম যাক আল্লাহ ভরসা আস্তে আস্তে শিখে যাবো তাই না তো প্রায় কয় মিনিট লাগলো এগুলো শিখতে হ্যাঁ না ও এগুলো এগুলো না কিনে আনছো দাও আপুগুলো দেখেন এই যে দেখেন আপুরা এই যে আমার হাজবেন্ডে এগুলো কিনে না দিছে অবশ্য আমার নিয়ে গেছিল সাথে মানে এই যে মাশাল্লাহ তো থাকে এখানে সব বিসমিল্লাহ তো পানি বলক আসছে আমি চুলাটা এখন একটু বন্ধ করি বিসমিল্লাহির রহমানির রহিম এমনি বন্ধ করে দাও বাস বাস বন্ধ হয়ে গেছে হয়ে গেছে বন্ধ হুম। নাকি চুলা আচ্ছা পানি ডালো লুসনি দিয়ে ধরো কিন্তু এই চুলাকে বন্ধ হইলো নাকি না হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়েছে সত্য হয়েছে হুম আবার গেলে কেটলিটা নিয়ে আমো হুম চা গরমের ঘুরাও দাঁড়াও। চিনি কম খাইও মিষ্টি হইব না তো আল্লাহ রে ডায়াবেটিস বেশি দিদি কোনো বিসমিল্লাহ বাস
তুমি আমাকে হেল্প করছো, থ্যাংক ইউ। ওকে ঠেলা দাও স্বামী যে ওকে হয়ে যাও কে গরম দাদা তো ভালো দিছ দিছি, বেশি লিকার হলে আমি খেতে পারি না। আচ্ছা তো খেয়ে দাও ফলাই দাও এই জায়গায় রাখবো না, এই জায়গায় উঠাবে। হ্যাঁ হ্যাঁ খালা সালা ওকে হ্যালো, চাটা দেখালে এই যে আপুরা দেখেন হয়ে গেল চা। চা হয়ে গেছে, থ্যাংক ইউ তোমাকে ক্যামেরা ধরার জন্য। ওকে ফ্রিজ কি ঠান্ডা হয়? হ্যাঁ ফ্রিজ ঠান্ডা হয়? আমি তো খুলিই নেই। ঠান্ডা হইতেছে। ফ্রিজটা কেনার পর প্রায় কয়েকদিন আমরা এটা হাত দিয়ে ধরিয়ে নিই। তো এখন আপনাদের ভাইয়া এটা কারেন্টে চালু দিতে ওনাদের বাড়িতে গেছিলো। তো এখন আসছে, এসে আমাকে জিজ্ঞেস করতেছে যে ফ্রিজটা কি ঠান্ডা হয়েছে কি, মানে উনি আর কি জানতে চাইতেছে। তো আমি বলতেছে আমি তো এগুলো বুঝি না, তুমিই দেখো। তো যাই হোক, তো আপনাদের ভাইয়া ওনাদের বাড়িতে গেছিলো, দুপুরবেলা ওইখানে খাওয়া দাওয়া করছে এবং আসার সময় আমার জন্য তাদের বাড়ি থেকে খাবার নিয়ে আসছে। তা আমি এখন সেই খাবারই খাবো। আর হ্যাঁ, এইখানে আমি আপনাদের ভাইয়ের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম, আমি বলতেছি একটু ভিডিও করি বা এই আর কি। যাই হোক, এখানে আসছি, নতুন জায়গা, নতুন সংসার, সব কিছু মিলে মানে একদম মানে কি বলবো, আসলে কিছু বলার নাই। সত্যি কথা বলতে কি, এই মুহূর্তটা না অনেক কষ্টের, একা একা সব কিছু করা। তারপরও যখন ভিডিও আপলোড করি, আপনারা যখন এই যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করেন, তো এই কমেন্টগুলো যখন পড়ি তখন আমার কাছে ভালো লাগে। যতটা আমি আমার মানে একাকিত্ব যখন আমার মনে হয়, তখন ওই যে আপনাদের কমেন্টগুলো দেখি তখন ভালো লাগে। এখন আবার অনেকে বলতে পারেন যে একাকিত্ব কেন মনে হয়, আপনার হাজব্যান্ড তো আপনার পাশে আছে। হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু তারপরেও আছে না যে এতদিন ভরা বাড়িতে ছিলাম, বাড়িতে মানে আমার বাবার বাড়িতে, তখন সবাই আশেপাশে ছিল, চাচি, মা, তারপরে ভাবিরা, মানে সবার সাথে হাসি খুশিভাবে দুষ্টুমিভাবে সময় কাটাইছি। তো এইখানে সেই হিসাবে একটু একা আছি। আমাদের ঘরের পর্দা এখনো লাগানো হয় নাই, লাগাবো কিছুদিনের মধ্যে। তো তোমার বউ একজন ইউটিউবার, ভিডিও করাটা কি উচিত কিনা বলো? জিও জিও সব ভিডিও করবে সব ইনশাআল্লাহ। এই সিমের তো আপনাদের ভাইয়া কিন্তু গেছিল, ওয়াজে গেছিল, ওইখান থেকে আসার সময় যে সিমের বিসি নিয়ে আসছে। এটা ওনার অনেক পছন্দ, আমারও পছন্দ অনেক, তাই না গো? আমার অনেক মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, খুবই সুন্দর লাগতেছে আপনাকে। দাঁড়াও, এত লম্বা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এই দূরে যায় ভিডিও করার লাগে। আচ্ছা বসে আরাম করো। এই দেখেন আপুরা, এই যে এরকম উনি এই বিচি খায়, আমারও পছন্দ অনেক, আমি অনেক পছন্দ করি, বুঝছো? না খাও। কেমনে সাবানি দাও একটা, দেখি সাবানিটা একটু দেখাও। মাশাআল্লাহ, দয়া করে একটা হাসি দাও। থাক বেচারা খাইতেছে, খাইতে হবে, শান্তি নাই রে। আহা, ব্লগারের হাজবেন্ড হলো যা হয় আর কি। সৌদি আরবে যাওয়ার আগে আমি ভাপা পিঠা খাইছিলাম, কবে আমি ভুলেই গেছি। যত বছর সৌদি আরবে থাকলাম এর মধ্যে আমি কখনোই ভাপা পিঠা খাইনি। আর আমি এর আগে 2বার বাংলাদেশে ছুটিতে আসছিলাম, তখনও পিঠা খাইনি। হ্যাঁ, ফ্যামিলি বলছিল যে পিঠা বানাই দিয়ে খাও, আমি বলছি না, খাবো না। তো যাই হোক, খাওয়া হয় নাই। তো প্রায় অনেক বছর পর আমার হাজব্যান্ড আমাকে এই যে ভাপা পিঠা খাওয়াইতেছে। সত্যি কথা বলতে কি, আমার এই পিঠাগুলা যখন থেকে আপনাদের ভাইয়া আমাকে খাওয়াইছে তখন থেকে আমি পিঠার মজা বুঝে গেছি। এখন প্রতিদিনই সে আমার আইনা দেয়, আমিও খাই। তো এখন উনি আমাকে বলতেছে যে সবগুলা পিঠা কিন্তু তোমার খেতে হবে, এগুলো কিন্তু তোমার জন্য আনছি। তো এগুলো কিন্তু আপনার ভাইয়া খায় নাই, আমি সবগুলা পিঠা খাইছি। তো এখন হচ্ছে রাত্রিবেলা, তো এখন খাওয়া দাওয়া করবো। আর এই তো কালকে সকালবেলা আবার আপনাদের সাথে দেখা হবে, কারণ কালকে আমাদের বাসায় ওয়াইফাই দেওয়ার জন্য লোক চলে আসবে, কারণ আমাদের বাড়িতে কিন্তু আপাতত ওয়াইফাই নাই। আমাদের বাসায় কোনো ওয়াইফাই নাই আপাতত আর কি। তো প্রায় আজকে কয়েকদিন ওয়াইফাই ছাড়া আমরা রয়েছি। তো এখন আপনাদের ভাইয়া ওয়াইফাই আলারে ফোন দিছে, উনি এখন আসছে, এসে এখন ওয়াইফাই লাগাইবো। তো সাথেই থাকেন, দেখতে থাকেন আপুরা ভাইয়ারা, কারণ ওয়াইফাই ছাড়া চলা যায় না। আস্তে আস্তে চলে আসছে ওনারা।
আমাদের ওয়াইফাইয়ের লাইন লাগাইবো, তো ওই যে ওইখানে আপনাদের কামাল ভাইয়া অপেক্ষা করতেছে, মানে মানুষজন আসবে। সে এতক্ষণ ঘুমায় আসছিল, ওই ভাইয়াগুলো আসছে তো ওই যে এর জন্য বাইরে গেছে। ভিডিও করা হচ্ছে, তোমাকে হাসতেছে বেচারা, শান্তি নাই। না ওয়েলকাম ওয়েলকাম। ওয়েলকাম। বাইরে গেছো, তা আমি এখানে গেঞ্জি জ্বালা দিবার গেছি, পরে ভাবলাম যে না একটু ভিডিও করি, দর্শক ভাই বোনদের সাথে শেয়ার করি, করে ফেললাম। এই কম্বলগুলো আমার হাজব্যান্ডে কুয়েত থেকে নিয়ে আসছে, সে অনেক কিছু পাঠাইছে। এর আগেও আমি আপনাদেরকে বলছিলাম যে আমি অনেক কিছু কিনতে চাইছিলাম, মানে আমার নিজের সংসারের জন্য, কিন্তু আপনাদের ভাইয়া আমাকে না করছে, বলছে যে ঝর্ণা তুমি কোনো কিছু কিনবা না, কারণ সব কিছু আমার বাড়িতে আছে, কারণ আমি সব কিছুই কিনা বাড়িতে পাঠাইছি, সুতরাং ওগুলাই ব্যবহার করবা, তো তুমি কিনো না। তো আমার হাজব্যান্ডের যেই কথা আমিও ঠিক তার কথা মেনে চলছি, কোনো কিছুই কিনিনি। আমার আপুরা ভাইয়েরা কম্বলটা কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের কিন্তু এখন পর্যন্ত ঘরের পর্দা লাগানো হয় নাই, তবে খুবই শীঘ্রই লাগানো হবে ইনশাআল্লাহ। ঘরের পর্দা কিনতে হবে, আমাদের বাড়ির আরও অনেক কিছু কেনাকাটা বাকি আছে, এখন পর্যন্ত কোনো কিছুই না, মাত্র এই বাড়িতে আসলাম, কারণ মন মানসিকতা ভালো না, এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি, আমার মন বসাইতেও একটু সময় লাগবে, কারণ একটা জায়গায় যে ঘুরতে যাব বা কোনো কিছু কেনাকাটা করতে যাব সেটার জন্য মন মানসিকতা ঠিক দরকার, তাই না? তো যাই হোক, আস্তে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। আর অনেক আপুরা বলছেন যে বেডরুমের মধ্যে ফ্রিজ কেন রাখছো, বেডরুমের মধ্যে ফ্রিজ রাখো না। তো হ্যাঁ, অবশ্যই আপনাদের কথায় একদম রাইট, বেডরুমের মধ্যে আমরা ফ্রিজ রাখবো না, তবে আপাততের জন্য রাখছি, এই জন্যই যেহেতু আমাদের ঘরের মধ্যে তেমন কোনো ফার্নিচার আপাতত নাই, শুধু একটা খাট, তো সেই জন্য ভাবলাম যেহেতু ঘরটা খালি, এর জন্য ফ্রিজটা এখানে রাখি। তবে হ্যাঁ, খুবই তাড়াতাড়ি ফ্রিজটা বের করে অন্য রুমে নিয়ে যাব। আর আমাদের বাসায় কিন্তু অনেক ফার্নিচার দরকার, সবই করব আস্তে ধীরে, একটু সময়ের ব্যাপার স্যাপার। তো আমরা সব কিছু কেনাকাটা করব, তবে একটু সময় লাগবে আর কি। তো যাই হোক, সব কিছুই হবে, আল্লাহ ভরসা। আমার আপুরা ভাইয়ারা, আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন, কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আবার আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।